প্রিয় বন্ধুগণ, আমি গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম, কেউ মিথ্যার আশ্রয় নেবেন না। কি কারণে বলেছিলাম কেউ মিথ্যার আশ্রয় নেবেন না? এটা আমরা যারা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করি আমরা অনেকেই জানি। কারণ হলো কি, এখানে অনেকেই আমরা মিথ্যা কথা বলে থাকি এবং মিথ্যার আশ্রয় নিয়ে থাকি। আমি কি কারণে বলেছি, আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম আপনারা ভিডিওটা শেয়ার করেন এবং বেশি করে কমেন্ট করেন, আপনাদেরকে আমি গিফট করব। কারণ অনেকদিন যাবত আমি কাউকে গিফট দিচ্ছি না, আমি একটু ঝামেলায় থাকার কারণে, কাজে বিজি থাকার কারণে। ওই ভিডিওটা অনেকে শেয়ার করেছে, কমেন্ট করেছে, কিন্তু আমি যে ভিডিওতে বলেছিলাম যে কেউ মিথ্যার আশ্রয় নেবে না, ওখানে আমার একজন শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের মাতার তাজ, আমাদের পথ প্রদর্শক, মুসলিম জাতির পথ প্রদর্শক, ওনারা আমার সাথে অনেক রাগ করেছে। উনি এমন একটা কমেন্ট করেছে যাতে বুঝলাম যে উনি আমার উপরে খুবই রাগ করেছে। আমি ওনাকে তো মিন করে কথা বলিনি, আমি এখানে কাউকে মিন করে কথা বলিনি। আপনারা যদি আমাদের উপরে রাগ করেন তাহলে আমরা জাহেলরা যাব কোথায়? আপনারা হলেন আমাদের পথ প্রদর্শক। এই প্ল্যাটফর্মে অনেকেই কিন্তু মিথ্যার আশ্রয় নেয়। হ্যাঁ, যারা সত্যবাদী তারা তো সবসময় সব জায়গায় সত্য কথা বলে, তাই যারা সত্যবাদী তাদের তো গায়ে কথা লাগার কথা না। যাই হোক, উনি আমাকে বলেছে আপনি আমাকে গিফট করবেন না। আসলে যারা নাকি, আমি যাদেরকে যেভাবে কথা দিয়ে থাকি আমি সেইভাবেই কিন্তু কাজ করার চেষ্টা করি। আপনি আমার উপরে রাগ করেছেন, হ্যাঁ, আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আপনি যদি আমার উপরে রাগ হয়ে থাকেন, আমার দুনিয়া আখেরাত সব শেষ হয়ে যাবে, কারণ আপনি নায়েবে রসুল। তাই আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী যদি আপনার মনে কষ্ট লেগে থাকে। কারণ এই সোশ্যাল প্ল্যাটফর্মটা আমার দুনিয়ার কাজে আসবে, আখেরাতের কোনো কাজে আসবে কিনা জানি না, তারপরও ইসলামিক ভিডিও দিয়ে থাকি। আমি আপনাকে এই কারণেই বলতে আছি, আপনি যদি আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকেন এবং আমি যেই ভিডিওগুলা দিয়ে থাকি যেই আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণটা কি, এই সোশ্যাল প্ল্যাটফর্মটা আমার জন্য নাজাতের উসিলা হবে না। যিনি আমার সাথে রাগ করেছেন ওনার দুইটা চারটা কথা আমার জন্য নাজাতের উসিলা হবে, কারণ উনি নায়েবে রসুল। এই জিনিসটা আমরা খুব ভালো করে জানি। নায়েবে রসুলরা কিন্তু আমাদের মাতার তাজ। কারণ আমরা হইলাম জালেম, যারা এলেম শিক্ষা করেছে তারা হলো নায়েবে রসুল, তারা জ্ঞানী। আর আমরা যারা এলেম শিক্ষা করতে পারি নাই, আমাদের ভিতরে কোনো কি জ্ঞান নাই, আমরা জাহেল। তার কারণে আমি ক্ষমা চাচ্ছি যদি আপনি আমার কথার ভিতরে বা ওই ভিডিওর কথার দ্বারা, হ্যাঁ, আমার কাজে কর্মের দ্বারা আপনি যদি মনে কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে আপনি আমাকে মাফ করে দিবেন। আমি চাই না কেউই আমার কথার দ্বারা, নায়েবে রসুল তো দূরের কথা, কোনো সাধারণ মুসলমানও যেন আমার কথার দ্বারা কষ্ট না পায়। কারণ কি, হকুল্লাহ হকুল এবাদ, এই জিনিসটা আমরা জানি, আমি অত্যন্ত জানি। আল্লাহ তাআলা হক, আল্লাহ তাআলার হক মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক বান্দা মাফ না করা পর্যন্ত মাফ করবেন না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আপনি যদি আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকেন, আমি আবারও বলছি আপনি আমাকে মাফ করে দিবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা পথ প্রদর্শক, আপনারা যেইভাবে পথ দেখাবেন ওইভাবেই আমাদের চলতে হবে। আর ওইভাবে চলতে চলতেই আল্লাহ তাআলার জান্নাতে গিয়া ঢুকবো। এটাই হলো আমাদের সাধারণ মুসলমানদের মনের চাহিদা এবং মনের আকাঙ্ক্ষা।